হ্যালো বন্ধু, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। মাইক্রোসফট ওয়ার্ডে বিগিনার কোর্সে সবাইকে স্বাগতম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক সম্পর্কে জানতেছি। সো আজ আমরা শেপ আউটলাইন সম্পর্কে জানব। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক নিতেছি, কোনো টেক্সট নিতেছি না আমাদের কাজের সুবিধার জন্য। এখান থেকে ইনসাইড থেকে আমরা একটা শেপ নেব। এর আগে আমরা শেপ ফিল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা শেপ আউটলাইন নিয়ে আলোচনা করব। সো আমি এখানে প্রথমে শেপটাকে ক্লিক করব, এখানে আউটলাইনে যাব। এখান থেকে আমরা এখানে সলিড কিছু দিতে পারি, এগুলো আমরা আগে ভিডিওতে জেনেছি। এখানে আমরা নো আউটলাইন দিতে পারি, এখানে আমাদের মোর কালার, এখান থেকে আমরা আউটলাইন দিতে পারি। এখানে আমরা আউটলাইনটা কত মোটা হবে সেটা দেখতে পারি, এবং এখান থেকে আমরা আউটলাইনে ড্যাশ দিতে পারি। এখন আমরা আউটলাইনে কিছু অ্যাডভান্স দেখব। সেটা আমরা যখন আউটলাইনে ক্লিক করব, শেপ আউটলাইন, মোর লাইনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের একটা প্যানেল ওপেন হবে। এর আগের ভিডিওতে আমরা এই ফিল নিয়ে আলোচনা করেছি, এবং আজ আমরা এই লাইন নিয়ে আলোচনা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে নো লাইন, অর্থাৎ এখানে কোনো আউটলাইন থাকবে না, এবং এখানে সলিড লাইন, আমরা এখানে সলিড কালার দিতে পারবো। এখানে আমরা ট্রান্সপারেন্সি আছে, আমরা এই লাইনের ট্রান্সপারেন্সি কমা বাড়া করতে পারবো, এবং এটা কতটা মোটা হবে এখানে আমরা অতটা দিতে পারি। সো আমরা ওখানে একটা লেভেল পর্যন্ত করতে পারতাম বড়, কিন্তু এখানে আমরা আনলিমিটেড করতে পারবো, আমাদের যত দরকার। এখানে আমরা কম্পাউন্ড টাইপ, এটা আমাদের আউটলাইনটা কয় লাইনের হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি, এবং ড্যাশ টাইপ, এখান থেকে আমাদের ড্যাশগুলো আমরা দিতে পারি। এখন আমরা এখানে ক্যাপটা দেখতে পাচ্ছি, ক্যাপ অর্থাৎ মাথা, অর্থাৎ আমাদের এই যে শেপ ফিলের যে আমাদের ছোট ছোট পার্টটা করেছে, অংশটা করেছে, এই যে মাথাটা করে, অর্থাৎ সামনের অংশ পিছনের অংশটা করে, এগুলো কেমন হবে। এখান থেকে আমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছি, এখানে আমি যদি রাউন্ড দিই তাহলে গোল হবে, স্কোয়ার দিলে তো এখানে স্কোয়ার হবে। আমরা এখানে জয়েন টাইপ, অর্থাৎ যেখানে জয়েন হচ্ছে ওখানে কেমন হবে, ওখানে আমি যদি রাউন্ড করে এটা দেখি সেই জয়েন গুলা রাউন্ড হয়ে গেছে। এগুলো এখন যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট লাইনে যাই, তাহলে এখানে আমরা এই লাইনগুলোতে গ্রেডিয়েন্ট যোগ করতে পারবো। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা এই লাইনে গ্রেডিয়েন্ট যোগ করতে পারবো। এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, আমরা আগে জেনেছি, এগুলো পয়েন্টগুলো হলো। এখানে আমরা কালার দিতে পারি, কোথায় কোন কালার হবে। আমি কিছু পয়েন্ট ডিলিট করে দিলাম, এবং এই সাইডে হোয়াইট থাকবে, হোয়াইট। এবং এখানে এসে আমরা যদি একটু ব্ল্যাক দেই, দেখা যাচ্ছে এই সিস্টেম হবে। তো এখানে আমরা আগে গ্রেডিয়েন্টের যেসব দেখেছি, এখানে কিছু প্রিসেট আছে, এখানে লিনিয়ার, রেডিয়াল, সেন্টারে যদি আমরা আগে যেটা শিখেছি। এখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো সিলেক্ট করে পয়েন্টগুলো। আমরা পজিশন, অর্থাৎ এটা কোথায় হবে এটা আমরা দিতে পারি। এই ট্রান্সপারেন্সি আমরা দিতে পারি, ব্রাইটনেস, এগুলো আমরা এখান থেকেও দিতে পারি। সো আমরা আজ এ পর্যন্তই।
আমরা আরও ভালোভাবে কোনো কাজ শিখতে হলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হও। ওখানে আমরা নিয়মিত আমাদের পোস্ট আপডেট দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।